হরে কৃষ্ণ, সকলকে সুপ্রভাত জানিয়ে আজকে একটি নতুন ব্লগে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। তো প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো সকালবেলা একটু উঠতে আমার দেরি হয়ে গিয়েছিল, তো তার জন্য ঝটপট করে সমস্ত কাজকর্মগুলো সেরে নিচ্ছি। আজ হচ্ছে বৃহস্পতিবার, তো লক্ষ্মী পূজা আছে, তো তার জন্য ঝাটপাট সব হয়ে গেছে আমার। এখন ঘরটা এদিকে তোমরা দেখতেই পাচ্ছ, বাইরে আমার উঠোন ধোয়া, জামা কাপড় কাচা সমস্ত কিছু হয়ে গিয়েছিল। তো চলো এবার আমি স্নান করতে যাব। তার আগে মুখে একটু ভালো করে ফেস ওয়াশটা মেখে নিলাম। মেখে নিয়ে চলো এবার স্নানে যাব। তো স্নান হয়ে গেছে, এখন রেডি হয়ে গেছি। তো চলো এবার যাব পূজা করতে। তো তার আগে আমি আলতা পরে নিচ্ছি, যেহেতু লক্ষ্মীবার, তো পায়ে আলতা পরে তারপর মা লক্ষ্মীর পূজা করব। তো প্রভু যেহেতু ওদিকে ভগবানের ঘর পরিষ্কার করা, ভগবানের পূজার সমস্ত জোগাড় করে নিচ্ছে, তো তার জন্য আমি এখানে তাড়াতাড়ি করে অন্নটা বসিয়ে দিচ্ছি। কারণ আজকে যাওয়ার আছে গ্রামের বাড়িতে, তো একটু বাড়িতে কাজ আছে। তো এদিকে পূজা সেরে রান্নাবান্না করে যেতে হবে, কারণ বাড়ি থেকে আসতে আসতেই বেজে যাবে 2টা 2:30টা মতো, কারণ এসেই আবার প্রসাদ পেতে হবে। তো তার জন্য রান্নাবান্না করেই যাওয়া হবে। যাই হোক, আমি এখানে অন্নটা বসিয়ে দিয়েছি, আর হাঁড়িতে অন্নটা দিয়ে তারপর সবজিগুলো আমান্য করে নেব। তো চলো এক এক করে সমস্ত কাজবাজগুলো করে নিই। অন্নটা বসিয়ে দিয়ে এখানে আমি সবজি আমান্য করে নিচ্ছি। তো আজ করব শুক্তো। এই যে বেগুন, কাঁচকলা, সজনে ডাঁটা ছিল, সমস্ত কিছু দিয়ে ভাবছি শুক্তো বানিয়ে দেবো। আর খেটে শাক ছিল, তো খেটে শাকগুলোই করব। আর বাড়িতে কুলের টক করা আছে। তো যাই হোক, আজকে এইটুকুই রান্নাবান্না করে যেতে হবে। তো এদিকে প্রভু ভগবানের পূজার জন্য, লক্ষ্মী পূজার জন্য সমস্ত কিছু জোগাড় করছে। তো তার জন্য আমি ওদিকে কিছুটা রান্নার দিকটা এগিয়ে দিলাম। এগিয়ে দিয়ে তারপর আমি লক্ষ্মী পূজা করতে বসবো।
এই যে দেখো শুক্তোর আর সবজি আমান্য করা হয়ে গেছে। এখানে কেটে শাকটা বসিয়ে দিয়েছি। তো শাকটা সেদ্ধ হতে থাক, আমি ততক্ষণ যে ওখানে পুজো প্রভুর হয়ে গেছে, তো আমি যে পুজো করব। যে প্রথমে গোপাল রাধারানীকে স্নান করিয়ে নেবো, লক্ষ্মীনারায়ণকেও স্নান করিয়ে নেবো। স্নান করিয়ে তারপর আবার পোশাক পরাবো, পরিয়ে তারপর পূজা করব। তো জানো তো ভগবানের সেবা করতে আমার খুব ভালো লাগে। তো আর ভগবানের সেবা আমি একটু গুছিয়ে করতেই পছন্দ করি। তো যাই হোক, আমি এখন সমস্ত কিছু রেডি করে নেবো। এখানে দেখো আরতির সমস্ত উপকরণ নিয়ে নিয়েছি, আর একটা প্রভু মালার চেন এনেছিল, সেই চেনটাকে কেটে নিচ্ছি, কারণ বড় মালাটা লক্ষ্মীনারায়ণের লাগবে না। তো একটা রাধা মাধবের জন্য বানিয়ে নিচ্ছি, আর একটা লক্ষ্মীনারায়ণের জন্য। তো ভগবানকে মালা পরিয়ে দেওয়ার পর এখন ঝটপট করে ভগবানের চরণে পুষ্প অর্পণ করব, তুলসীপত্র নিবেদন করব, তারপরে মা লক্ষ্মীর পূজা করব। তো চলো এক এক করে ভগবানের সেবাটা শান্তি মনে সেরে নিই, তারপর তোমাদের সঙ্গে কথা হচ্ছে। তো আমার পূজা হয়ে গেছে। তো দেখো লক্ষ্মীনারায়ণকে কত সুন্দর লাগছে। তো ভগবান এমনিই সুন্দর, তার উপর ভগবানকে যদি আবার সুন্দর করে সাজানো হয়, ভগবানকে অপরূপ সুন্দর লাগে, ভগবানের থেকে চোখ ফেরানোই যায় না। আর এদিকে দেখো আমি তো ওদিকে পুজো করছিলাম, আর এখানে কিন্তু প্রভু বাকি রান্নাটা সম্পূর্ণ করছে। তো যাই হোক, রান্না বান্না হয়ে গেছে, এখন প্রসাদ পেয়ে নিয়েছি, আমরা সকালবেলা মুড়ি পেয়ে নিয়েছি, তারপর বেরিয়ে পড়েছি এই যে গ্রামের বাড়ির উদ্দেশ্যে। এখন দেখো চলে এসেছি আমরা কিন্তু গ্রামের বাড়িতে। তো আমি যেখানে ভাড়া থাকি সেখান থেকে কিন্তু গ্রামের বাড়ি বেশি দূর নয়। আর দেখো আমার বাড়ির আম গাছে কেমন মুকুল এসছে, জানি না কেমন আম হবে। তো যাই হোক, আজ এ পর্যন্তই, দেখা হবে পরের একটি নতুন ব্লগে। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, হরে কৃষ্ণ, আর সকলে আমার পাশে থেকো।